তাই অতিরিক্ত আগে গেলেই খেয়াল আইবো বাগে। শুক্রিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কইরা কাউয়াই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, নতুন একটা গার্ডেন রিয়াকশন নিয়ে আসছি। আপনারা স্টার্টিং দেখি অলরেডি বুঝে ফেলছেন যে এইটা হচ্ছে আলী হাসানের গান। আলী হাসান মানে হচ্ছে র্যাপের একটা অন্য লেভেল, তার লিরিকের প্রতিটা ধাপে ধাপে যে কি রকম একটা তোলপাড় চলে এবং প্রত্যেকটা মানুষ মানে প্রতিটা ছন্দকে কানেক্ট করতে পারে, প্রতিটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারে। সো আলী হাসানের এই গানটা আমরা দেখবো এবং এই গানটা আমরা অনেকদিন ধরে শুনছিলাম, নানা নাতি টাইপের কিছু একটা আসবে। দেখা যাক গানটা শেষ পর্যন্ত আলী হাসান কোন লেভেলে নিয়ে গেছে। হালার এটা কোন কালার, স্পার্কি স্পার্কি দুনিয়াতে দেহার বাকি রয়েছে আর কি, দুনিয়াতে দেহার বাকি রয়েছে আর কি। কুত্তার নাম রাখছি স্পার্কি, সাদের ঘর কেটটা বানালাম লার্কি, আর মায়ের বাপ কারকি। নাতি আর কি। আসসালামু আলাইকুম নানা, মালডা মিলা নাগে, অতিরিক্ত আগে গেলেই খেয়াল আইবো বাগে। শুক্রিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কইরা কাউয়াই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে। আগের দিন নাইরে নাতি খাবলা খাবলা কইরা খাতি, পাট খেতে কত রকম খেলা খেলছে তঙ্গ জাতি। ছোট্টবেলার খেলার সাথে মিল্লা খেলতাম জলাপাতি, তিনটি ছিল ফাটাফাটি তগমতো হাতাহাতি। বয়স কিন্তু হইছে না, না দানাই ফানাই বাদ দেন, আদর করেন ভালো কথা কোন জায়গায় হাত দেন। যেই জামায় না ইয়া পড়ছে নাতি নাতকুর গাট দেন, ফাচুকি কথা বাতি দোহাই লাগে বাদ দেন। লজ্জা শরম ছিল আগে, মানুষ ছিল পর্দাশীল, এখন পুরো অশ্লীল কাপড় লাগায় লাল নীল। যত বেশি ঘুমটা মাল তত বেশি পোংটা, দুই চোখটা যা দেখি সব জাকা নাকা ঝিলমিল। বোধ নিলে এক হাতে যাইতেন গা সতে, এখন একটা গেদা পানি গাইয়া 5টা গেদা মতে। স্বার্থ শেষ কার পিছে লাত্তি মেয়েরা ফোটে, বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে। কি করতেছে নোটে বাবাই দেখতাম নামাজ পইরা ভরে যাইতো খেতে, আমরাও মক্তবে যাইতাম খেলতে যাইতাম মাঠে। মাইলের পর মাইল হাইটটা যাইতাম গঞ্জের হাটতে, ব্যাগ ভইরা বাজার কইরা ফিরতাম বাবার সাথে। আপনারাই তো ভালো ছিলেন, আমরা পড়ছি বাটে। পোলা পাইনের ডিউটি কুঞ্চি পাই আছে বিউটি, পটের বেলা পাবজি খেলা টুস্কির লগে চ্যাটে। পড়ালেখা টন 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 পার্কে যায় ডেটে, পড়তে যায় না মরতে যায় নায়ক নায়িকার পাঠ। চিপাই চাপাই রেস্টুরেন্ট আর ভিআইপি ফেলাট, এই শহরে খেলাধুলার নাইকা কোনো মাঠ। বাচ্চা লেয়া মসজিদ গেলে বুইরারা দেয় ঘাট। যা খাইতাম খাঁটি জিনিস, কেউ যাইতো না ভেজালে। আগের মানুষ সরল ছিল, থাকতো না কেউ ক্যাচালে। নাস্তা খেলে চলেন নানা লয়ে জায়গা হোটেলে। কি করতেছে নাতি বউ ওঠে নাইকা সকালে, ঘুম থেকে উঠতে উঠতে সর্বনিম্ন 12টা, হোটেলে যাইয়া গামু সবজি দিয়া পরোটা। ওরে বউদের কাছে পিটানি খাবে আজকে। কারে কেমনে টুপি দিয়া নিজের বেলা বড়টা, কি করতেছে সালমায় আপনি গো সালমায়। সুখ পেয়া ভুলা গেছে আল্লাহর নাম তাই ঘুমায়, ব্যালেন্ডারে মশলা বাটবো তাও দেহি ঝুমায়। সুখে থাকতে ভূতে কিলায় পেট নিয়ে এসে চুমায়, নেচা নেচা টিকটক করে হিন্দি গান শুনায়। আমগো সকল মাখালারা সাত সকালে উঠতো, হাঁস মুরগি গরু ছাগল কত কিছু পালতো। ঘর দুয়ার পরিষ্কার কইরা ধান নিরে রাখতো, পুকুর ঘাটে গোসল করতো, কল চেপা পানি লইতো। পাড়া পুতায় মশলা ডলতো, লার্কি চুলায় খাবার রান্তো। আঙুল চারটা খাইতাম নাতি, খাবার কত স্বাদ লাগতো। ওই জামানা বুইলা জানগা এই আমলে থাকতে, জামু একটু আগ দে মনেও কয় ভাগ দে। কাঁচা থাকতে পাইরালায় ফল গাছে দেয় না পাকতে, আমানতের খেয়ানত হয় যার কাছে দেই রাখতে। থাকতে দেখা যাও কাগু করি কেয়ার, দেখতে পুরা মাশাআল্লাহ আহসান হাবিব পেয়ার। মাছ মাংস দুধ ডিম চা খাইতাম সব দেশি, হাত পেছেন কাজী হাত আমগো থিকা বেশি। কেমিক্যাল খাইয়া ভর্তি মেডিকেলে দেশি, ফার্ম খাইয়া আরাম খুঁজি রোগ বালাইও বেশি। মেসির মতো মারে গেলা পুকুরে রিতা ডুব, আমরা সাবান সুনু পাউডার মেকা সাইজা থাকি ভূত। খারাপ মানুষ ধরে না না ভালো মেসের খুঁত, চারিদিকে বইরা গেছে হালাল হারাম সুদ। পাইছি খালি ইন্টারনেট মোবাইল আর বিদ্যুৎ, প্রযুক্তি গাইরা নিয়ে গেছে আমগো সুদ। আল্লাহ হাফেজ নান্না, মালডা মিলা নাগে, তাই অতিরিক্ত আগে গেলেই খেয়াল আইবো বাগে। শুক্রিয়া কইরো নাতি আল্লাহ যেমন রাখে, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। কিছু বলার নাই, কেউ থাকে ফাঁকে আবার কেউ থাকে ঝাঁকে। এই যুগটার নাম সুযোগ নানা লওয়ার চিন্তায় থাকে, কোকিলের সুর নকল কইরা কাউয়াই দেহি ডাকে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে। নিমু খারাম ভুলা জায়গা কি আসিল আগে, কি আসিল আগে এখন হাইকো মোটে আগে।
Oh no, oh no, what he's doing? মানে আমরা বেশ কিছুদিন ধরে শুনতেছিলাম, যারা আমরা টুকটাক মিউজিকের খবর রাখি, যে একটা র্যাপ সং আসতেছে, নানা নাতির কনভারসেশন, বাট আলী হাসান যে এইটাকে এইরকম ভাবে ছাড়বে, অনবদ্য। আই এম জাস্ট ফ্যান অফ হিম, যে মানে লিরিকগুলাকে সে যেভাবে লেখে, একটা মানুষ এই লিরিকগুলোতে যেই রকম ছন্দ যুক্তি বলা হয়েছে, কথোপকথন, তো সেইটার বিরুদ্ধে যে না এটা ঠিক লেখে নাই একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটা জিনিস বাস্তব জীবন থেকে তার পিক করা, নিজের চোখে দেখা, আমাদের সমাজে এখন যা চলতেছে। সো আমি প্রতিটা মানে ছোট 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 ঘটনা, নানা নাতি মানে নানাদের আমলের, মানে আমাদের একটা দুইটা জেনারেশন আগে যা করতো মানুষজন সেইটা, এবং বর্তমান যা করতেছে ছেলেবেলারা, সেইটাকে কম্পেয়ার করে কনভারসেশনস গুলো সাজানো হয়েছে। তো ইসের গায়কই আরো মজা লাগছে যে মার্জুক রাসেল এখানে আছে, দেখলাম যে নানার ভূমিকা এবং গলাটাও তার। সেক্ষেত্রে যেটা হয়েছে যে কেমিস্ট্রিটা, নানা নাতি যা বলতেছে হচ্ছে গিয়া একটা কথা, এবং নানা তার আমলের কথা বলতেছে, এবং নাতি সেটাকে অ্যাডমিট করে, সেটাকে মেনে নিয়ে বর্তমান যুগের যে যা করতেছে সেই জিনিসটাকে সে রিপ্লাই আকারে বলে যাচ্ছে। সে কিন্তু প্রোটেস্ট করতেছে না, দুইজনেই কিন্তু একই তালে একই জিনিসই বলতেছে। তো লাস্টের সিনে যেটা দেখলাম যে এটা আসলে স্পন্সর করছে প্রাণ ঝালমুড়ি, সব মিলে যে এই ধরনের একটা ট্যালেন্ট একটা কোথায় যে লুকিয়ে ছিল আলী হাসান, তার সেই ব্যবসার পরিস্থিতি, গান থেকে শুরু করে এরপরে 2-3টা গান আমি সবগুলাই রিয়াকশন দেওয়ার চেষ্টা করছি। হি ইজ এ রিয়েল জিনিয়াস। এরপরে সে কোক স্টুডিওতেও গান করছে, তাকে নিয়ে আসা হয়েছিল, এবং তার যতটুকু রোল ছিল সে প্রপারলি সেইটাকে ডেলিভার করছে। তো এই গানটা মানে ব্যবসা পরিস্থিতির মতো অতটুকু ওই লেভেলে না হইলেও এইটার আরেকটা লেভেল, মানে প্রত্যেকটা কোনোটার সাথে কোনোটা তুলনা আসলে করা উচিত না, প্রত্যেকটা আলাদা লেভেলের মজা। শ্রোতা ভক্তদের একদম ভিতরে যে প্রত্যেকটা জিনিস বাস্তব থেকে ছুঁয়ে 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 গেছে। এই যে সকালে ঘুম থেকে ওঠার কথাটা বললো, আমি অলরেডি বলছি যে বউদের কাছে মার খাবে, আর এই হচ্ছে আজকালকার ছেলে পেলে যেই সব ব্যস্ত আছে, যে ভ্যালুয়েবল জিনিস নিয়ে টিকটক নিয়ে ব্যস্ত আছে, এই আছে সে আছে। তবে একটা জিনিস কি, যে যদিও টিকটকের কথা আসলো আমি বলি, আই এম নট এগেনস্ট অফ টিকটক, বিকজ অফ আমরা ভুলভাবে যদি ব্যবহার করি ভুল, এবং বহির্বিশ্বে দেখা যাচ্ছে এই টিকটকটাকে কিন্তু মানুষ সঠিকভাবে দারুণভাবে ব্যবহার করতেছে, এডুকেশনের কাজে ব্যবহার করতেছে, অ্যাওয়ারনেস তৈরির কাজে, সচেতনতা তৈরির ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করতেছে। খালি মুখ মেলায় গান গেলাম, সেইটা যদিও একটি আনন্দ এন্টারটেইনমেন্টের জন্য ঠিক আছে, বাট এইটার প্রতি আসক্ত হয়ে যাওয়াটা আবার এটা অন্য লেভেলের খারাপ, এবং এটা খুব ভ্যালু অ্যাড বা ট্যালেন্ট শো এর কোনো জায়গাটাকে হারায় ফেলে। এর চেয়ে বড় কথা যে আমি খবর প্রচারণা, বিভিন্ন অ্যাওয়ারনেস এবং ভালো সচেতনমূলক কাজ, আরো দারুণ দারুণ নিজেকে তুলে ধরার ট্যালেন্ট, এগুলোকে দিয়ে যদি আমরা শর্ট ভিডিও প্ল্যাটফর্মটাকে ব্যবহার করি, জিনিসটা আরো ভালো হবে। সো এই ছাড়া এটা গেল টিকটকের কথা, অন্য লাইনে চলে গিয়েছিলাম বলতে বলতে। তারপর আলী হাসানের গানটা আর একবার ফিরে আসি। এই গানটার মধ্যে আরো কিছু বলা হয়েছে, মানে এই যে ছেলেবেলে হচ্ছে ডেট করতে যাচ্ছে, চিপা চাপা এই সেই, তারপরে খাঁটি খাবার, বাজে খাবার, এর সাথে শরীর স্বাস্থ্য প্রপারলি হায়াত পর্যন্ত জড়িত আছে, যে খাঁটি খাওয়া, ভালো খাওয়া, সব মিলায় আসলে গানটার মধ্যে অনেক মানে এটা বিশাল একটা মানে এরিয়া কাভার করার চেষ্টা করা হয়েছে। এই গানের ছন্দ মজা করে, লিরিকের ছন্দ মিলিয়ে র্যাপ গান। সো র্যাপ গানের অন্য একটা লেভেল, কনভারসেশন র্যাপ। আলী হাসান সাধুবাদ জানাই তাকে, মার্জুক রাসেল এটার সাথে যোগ হয়েছে, এটার সাথে আমি এটা সব মিলে আমার কাছে দারুণ লাগছে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাও। আলী হাসান আমাদেরকে এরকম আরো ভালো 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 র্যাপ একটা দিতে থাকবে আশা করতেছি। মানে
অবাক হওয়া ছাড়া উপায় নাই। সো ডোন্ট থিঙ্ক দিস ইজ আ রিভিউ ভিডিও অফ আ সং। আমি রিভিউ ভিডিও কখনো করি না, আমি বলি যে আমি রিয়াকশনস দিলাম। কারণ রিভিউ ভিডিও করার জন্য যেই এক্সপার্ট নলেজ বা এক্সপার্ট হওয়া দরকার আমি নিজেকে মনে করি না যে আমি এদের চেয়ে অনেক ভালো বুঝি। আমি সাধারণ দর্শক শ্রোতার চোখ দিয়ে কান দিয়ে দেখে যতটুকু রিয়াকশনস দেওয়ার জন্য একসাথে গানটা এনজয় করলাম। দ্যাটস মাই অবজেক্টিভ। সো দিস ইজ ভিডিও ফর জাস্ট ফর এন্টারটেইনমেন্ট পারপাস। ভিডিওটা ভালো লাগে তোমরা সাথে থাকো, এরকম রিয়াকশন ভিডিও আমি প্রায় ভালো ভালো গান চুজ করে বানাতে থাকি। কি আসিল আগে এখন হাইকো মোটে আগে আরাম বিলা জায়গা কি আসিল আগে এখন হাইকো মোটে আগে।